দিনাজপুরের নবাবগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত। দিনাজপুরের নবাবগঞ্জ থেকে অলিউর রহমান মিরাজের পাঠানো তথ্যে বিস্তারিত। জনসাধারণের সরাসরি অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জ থানার আয়োজনে অনুষ্ঠিত হলো ওপেন হাউস ডে। শনিবার 19 এপ্রিল দুপুর 2টায় নবাবগঞ্জ থানা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারফাত হোসেন। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল মতিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন 2 নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম ফতে, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আতিকুর রহমান রাজা, উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল ইসলাম, জামায়াতের যুব বিভাগের সভাপতি মোহাম্মদ সেলিম রেজা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ আরও অনেকে। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ তাদের মতামত তুলে ধরেন। তারা মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসন, চুরি ও ছিনতাই রোধ, থানার সেবাকে আরও কার্যকর করতে পুলিশের সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মারফাত হোসেন তার বক্তব্যে বলেন, নবাবগঞ্জ থানা আজ থেকে দালাল মুক্ত ও তদবির মুক্ত ঘোষণা করা হলো। দেশ পরিবর্তন হয়েছে, এখন পিছনে তাকানোর সুযোগ নেই। জনগণের যে কোনো সমস্যা ও সহযোগিতার প্রয়োজন হলে পুলিশ পাশে থাকবে। নবাবগঞ্জ উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। থানাকে একটি মডেল থানা রূপে গড়ে তুলতে সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই। এ সময় তিনি সাধারণ মানুষের মধ্যে পুলিশি সেবা নিশ্চিত করতে আরও আন্তরিক ও মানবিক হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মেইনলি 3টি সমস্যা, 1 নম্বর হচ্ছে জুয়া, মাদক আর ছিনতাই। এই 3টা আছে 3 ভাই, একই অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যিনি জুয়া খেলেন তিনি ছিনতাই করেন, যিনি মাদক খান তিনি ছিনতাই করেন, যিনি ছিনতাই করেন তিনি জুয়া খেলেন, যিনি ছিনতাই করেন তিনি মাদক সেবন করেন। এই 3জন, এই 3টি গোষ্ঠী আপনাদেরকে অশান্ত করে তুলছে। শুনেছি আপনারা যে আন্তরিকতার সাথে কথা বলেছেন, এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। সবার কথার ভিতরে একটা সত্যতা ছিল যে আপনারা প্রত্যাশা করেন, যেটা প্রত্যাশা করেন সেটাই বলেছেন। তবে আমার কাছে যে বিষয়টা উপলব্ধি হয়েছে আপনার কথা থেকে, এই দিনাজপুর জেলায় 13টি থানা আছে। এই 13টি থানায় আমার যাওয়ার সুযোগ হয়েছে। তবে আমার কাছে মনে হয়েছে এই 13টি থানার মধ্যে যে এই থানা এলাকায় একটু অপরাধ বেশি হয় বলে আমার কাছে মনে হয়েছে। এর কারণ হচ্ছে এই থানার পার্শ্ববর্তী একটা জেলা আছে, ওই বর্ডার আছে, নদী আছে, জুয়া খেলা আছে। এই জুয়া খেলাটা আপনাদের নিয়ন্ত্রণের বাইরে, এরকম আমার কাছে মনে হয়েছে। যারা জুয়া খেলে তারা মাদক খায়, যারা জুয়া খেলে তারা ছিনতাই করে। তো এই যে কোন একজন ভাই খুবই সুন্দর করে বলেছেন, সম্ভবত উনি চেয়ারম্যান সাহেব খুবই ভালোভাবে বলেছেন, ওইটাই ঘটনাটা ওটাই। তো আমি এই জেলায় 2 মাসের অধিক হলো। আমার পুলিশকে আমার বুঝতে হয়েছে, জেলা সম্পর্কে জানতে হয়েছে। আমার পুলিশ সম্পর্কে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি, আমি ব্যক্তিগতভাবে জীবনে কখনো আমি মাদক সেবন করি নাই। আমি ব্যক্তিগতভাবে একটি সিগারেট আমার এই 2 ঠোঁটে এখনো টাচ করাই নাই। 19 বছর চাকরি হতে চলল, 1টি টাকাও এই বাংলাদেশের জনগণ আমাকে দিতে পারে নাই। আমাকে আজ পর্যন্ত কেউ একটা ইলিগাল কাজ আমাকে দিয়ে করাইতে পারে নাই। আমি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় আমি 7 বার প্রমোশন বঞ্চিত, 7 বার আমাকে এসপি হইতে আমাকে বঞ্চিত করেছে। 5ই আগস্টের এই আপনারা যে বিপ্লব করেছেন, এই বিপ্লবের পরে 5ই আগস্টের পরে যে সর্বপ্রথম যে পদোন্নতি হয়েছে এসপি, ওই পদোন্নতির প্রথম যে অর্ডারটা, সেই অর্ডারে আমার নামটা ছিল। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।